এই পৃথিবীর মানুষ যদি আমি রবের গোলামি করে, আমি আল্লাহর হুকুম পালন করে এই পৃথিবী থেকে বিদায় হয়ে আসতে পারে, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে জান্নাত দান করব। আমার ভাই লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীতে যদি কোনো মানুষ কোনো ভালো কাজ করে, ভালো কাজের প্রতিদান আল্লাহ দান করবেন। যদি মন্দ কাজ করে, এই মন্দ কাজের প্রতিদানও পাবে। আল্লাহ জানা দেন, বান্দারে কিয়ামতের দিন হাজির হইবা, যা করবা তা স্বচক্ষে অবলোকন করবা। ফামাই ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। মহান আল্লাহ বলেন, বান্দা আমার, যদি দুনিয়াতে তুমি বিন্দু পরিমাণ যাররা পরিমাণ ভালো কাজ করো রে, এই যাররা পরিমাণ অনুপরিমাণ ভালো কাজের বদলাও আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার চোখের সামনে আমি আল্লাহ অবলোকন করব। যদি এই পৃথিবীতে যাররা পরিমাণ অনুপরিমাণ যদি মন্দ কাজ করো রে, এই অনুপরিমাণ মন্দ কাজ কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের চোখের সামনে তুলে ধরবো। এই তো আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আমিন জানাতেন কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে। ওই দিন আমি আল্লাহ তোমাদেরকে হাজির করব, সবাই একসাথে হবে, একত্রিত হবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আসবে, সমস্ত মানুষগুলোকে মহান আল্লাহ একটা মাঠের মধ্যে একত্রিত করবেন। ওই মাঠ হয়েছে কিয়ামতের ময়দান। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मजीद। ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ये नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या
आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ये पर्दानिशी दिल का पर्दे में रहा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्हम्दुलिल्लाह। रावली मोहम्मदपुर জামে মসজিদ জাওয়া বাজার সাতক সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই অধ্যকার মহতী মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির কান্ডারি, জাতির দিকপাল, জাতির কর্ণধার, জাতির বিবেক, জাতির ভবিষ্যৎ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মুখ প্রাণের সমবেত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, আমার সমবয়স্ক যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, বিশেষ করে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া, সম্মানিতা, পরম প্রতিয়া মা ও বোনেরা, সর্বোপরি জ্ঞাপন করছি আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ, যে রব্বে করিম আমাদেরকে এত সুন্দর মুআজ্জাজ একটি বরকতপূর্ণ মুবারক মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, যেখানে বসলেই জিন্দেগির সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আরো আসতে কোন একটু জোরে কোন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, ওনার কিতাবের মধ্যে লিখেন, কেউ যদি কোরআন সুন্নাহের মজলিসে আসে, বসে, জিন্দেগির সগীরা গুনাহ তো মাফ হয়, কিন্তু যদি এখান থেকে কেউ তওবা করতে পারে আর তওবা করে বাড়ি যায়, তো তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে জিন্দেগির শুধুমাত্র ছোট ছোট গুনাহ নয়, বরং ছোট বড় সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এবং হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, এরকম মজলিসে বসলে কমপক্ষে দুইটা উপকার হয়। এক নম্বর, অজানা জিনিস জানা যায়। দুই নম্বর, আমলের ব্যাটারি চার্জ হয়, আমলের মধ্যে উন্নতি, তরক্কি ঘটে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কুরআন সুন্নাহর ইলম অর্জন করবার জন্য যদি কেউ রাস্তায় বাইরে যায়, আল্লাহ পাক তার জন্য তার জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন। তাহলে আজকের এই মুবারক মাহফিলে অংশগ্রহণ করতে পেরে আপনারা খুশি না বেজা? যেহেতু সবাই আমরা খুশি, তাহলে চলুন কৃপণতা না করে জাবান খুলি, উচ্চ আওয়াজে মহান রব্বে করিমের দরবারে একবার কালিমাতু শুকুর পাঠ করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জাবান খুলে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, কম্পনে প্রকম্পিত করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে বলে আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনাকে আল্লাহ পাক লকব দান করেছেন রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামুন নবিয়্যিন
ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবিয়ুনা, নবী সম্রাট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আলোচনা শুরু করবার পূর্বে আপনাদের কাছ থেকে দুইটা বিষয় জানতে চাই। প্রথমত, আজকে এই আলোচনা যতক্ষণ পর্যন্ত চলবে আপনারা সবাই এখানে হাজির থাকবেন, চলবে যতক্ষণ পর্যন্ত এই আলোচনা। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন দুইটা হাত উঠাই আল্লাহর একটু দেখান তো দেখি, দুইটা হাত উঠাই দেখেন তো, চিপা চাপায় কে কে হাত তুলছে না? মাশাআল্লাহ, জি হাঁটা নামান মেহেরবানি করে। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে, মাঝে মধ্যে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিতে হয়, পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আপনার শরীরের মধ্যে যে এনার্জি আছে, যে শক্তি আছে, এটা দিছেন কে? আচ্ছা, আগামীকালকে যে এই শক্তি আর এনার্জি আপনার শরীরের মধ্যে থাকবে, এর কি কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, উইটা যাইতে পারবেন এখান থেকে, এর কোনো গ্যারান্টি আছে না? যেহেতু আজকেই আপনার আমার শরীরের মধ্যে শক্তি আছে, এনার্জি আছে, তো আজকেই আমরা সেই শক্তি প্রয়োগ করে তাওহীদের আওয়াজ, রাসূলের রিসালাতের আওয়াজ উচ্চ সুরে দিতে পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই করি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ভাই বলছি যে একটু সাউন্ড একটু সিস্টেম করে রাখেন, আওয়াজ যাতে না হয় সাউন্ড। এই আয়াত এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ। আয়াতটা নাজিল হয়েছে একেবারে সবশেষে, পবিত্র কোরআনের মধ্যে এই আয়াতটা নাজিল হয়েছে একেবারে শেষে, এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। পবিত্র কোরআনের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন শুরুতে আছে সূরা ফাতিহা আলিফ লাম মিম আসরা নাই, শেষে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিন্তু যে আয়াত আমি তেলাওয়াত করছি এই আয়াত শেষে নাজিল হয়েছে, তাহলে তো শেষে তাকনের কথা, ঠিক কিনা? কিন্তু শেষে তো কুল আউযু বিরাব্বিন নাস। কারণ লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক কোরআনকে যেভাবে সাজিয়ে রাখছেন, যেভাবে রেখেছেন, আমাদের মধ্যে কোরআনটাকে ঠিক সেভাবেই সাজায় রাখছেন। আমাদের মধ্যে কোরআনকে ঠিক সেভাবেই সাজানো হয়েছে। কিন্তু যখন নাজিল হয় তখন প্রথমেই নাজিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সর্বশেষে নাজিল হয় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ। এতে বোঝা যায় এই আয়াতের গুরুত্ব কম না বেশি? বেশি। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন এটা আমারও জানার বোঝার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অতঃপর এই পৃথিবীতে তোমরা যা কামাই করছো, যা উপার্জন করবে, সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবেই দিয়ে দেওয়া হবে। দেওয়ানোর সময় কোনো কমতি করা হবে না, কারো প্রতি কোনো অন্যায় করা হবে না, কোনো জুলুম করা হবে না। এটা কে বলছেন? নাকি আমি বলছি? কার কথা এটা? আল্লাহ। আল্লাহ বলেন হে আমার বান্দারা, পৃথিবীতে যে যাই করো না কেন, একদিন তো আমার সামনে হাজির হবে। ওই দিনটারে ভয় করো, কারণ এই দিন তোমার জিন্দেগি টোটাল হিস্ট্রি তুলে ধরা হবে। ভালো কাজ করো আর মন্দ কাজ করো, যে যেটাই করো না কেন, তার পরিপূর্ণ বদলা দিয়ে দেওয়া হবে। দেওয়ানোর সময় কারোর প্রতি কোনো অন্যায়, কোনো জুলুম করা হবে, এটা পৃথিবীর নিয়মে না।
পৃথিবীতে মানুষ সুযোগ পাইলেই একজনরে আরেকজনে ওজনে টগায়, আছে না নাই? সুযোগ পাইলে মাপে কম দেয়, বুঝা যে ভালোই দিচ্ছে কিন্তু দেখা যায় যে ওজনে কম দিতেছে। সুযোগ পাইলেই বিচারের মধ্যেও স্বজন প্রীতি করে, আছে না নাই? আমার বাতিজা দোষ করে লেগেছে, মানে শাস্তি একটা আয়া করবো তার উপরে, তাহলে বাতিজারে বাঁচাইবার জন্য এখন বিচারে এমন একটা পয়েন্ট টানছে, পয়েন্টে ধরে আসে তার বাতিজারে জিতাইবার চেষ্টা করতেছে, অথচ প্রকৃতপক্ষে বাতিজা অপরাধ, ঠিক কিনা? আল্লাহ বলেন পৃথিবীতে তোমরা বিচার আচার করো স্বজন প্রীতি কইরা, নিজের জন হইলে তারে ছাড় দেও, আরেক বেটার ছেলে হইলে তারে একেবারে নিজে বাপ কম করো আর বেশি করো, সবটাই তোমাদেরকে বিচার হবে, মনে করো না। আমার এক মুসল্লি কিছুদিন আগে এক মসজিদে, যেখানে যে মসজিদে আমি জুম্মা পড়াই, কৌজুর এক বয়ানে বলছিলাম আর কি, যে আইলেন নিজ দিয়া যে বুরুঙ্গা কইরা ছিদ্র কইরা এক ক্ষেতের পানি আরেক ক্ষেতে আইনা লাই, এইটারও বিচার হইব। তো মুরব্বী বেটা বয়ানের পরে যায়, তো হুজুর আজকে বয়ানে যে কি একটা কইলেন শুই না আমার হৃদয় একটু লাগছে। কি হুজুর আপনি বলছেন যে আইলের নিচ দেয়া, ক্ষেতের আইলের নিচ দেয়া ছিদ্র করে যে এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে পানি নেই, এটা আগে একটা সময় খুব ছিল, এক ক্ষেতের থেকে যে আরেক ক্ষেতে পানি নেই, এটা কি সত্যি? কি এটা কি বিচার হইব নাকি? আমার তার না কোন কি আরেক বেটা কষ্ট করে সেচে গেছে আর আপনি নিচ দিয়া পানি আনবেন, এটা কি বিচার হইব না? এতে মনে করছে যে আইলের নিচ দিয়া পুরুঙ্গ করে পানি আনলে এটা মনে আল্লাহ দেখেন না, নাকি আল্লাহ দেখেন? সব কিছু উঠে আসবে, ছোট বড়, ভালো কাজ মন্দ কাজ, এমনকি ছোট ছোট গুণা বড় বড় গুণা, ছোট ছোট ভালো কাজ বড় বড় ভালো কাজ, এই সবগুলোর বিচার আল্লাহর দরবারে হবে, প্রতিদান আল্লাহ দিবেন। এটা আল্লাহর কথা, আল্লাহ নিজেই বলতেছেন। কেউ মনে করে না যে এমনি এমনি তুমি করে পৃথিবীতে পাঠাইছি, না, এই পৃথিবীটা পরীক্ষার হল। এই পৃথিবী থেকে আসবা, সময় যার হবে চলে আসতে হবে, চাইলেও আর থাকতে পারে। এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আমিন জানা দিলেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। অতঃপর যা কামাই করেছো, যা উপার্জন করবো এই পৃথিবীতে, যা তোমরা অর্জন করবা সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। দেওয়ানের সময় কোনো কমতি করা হবে না, কোনো অন্যায় করা হবে না, কোনো জুলুম করা হবে না, এমনটা করা হবে না একজনের জান্নাতে আরেকজনের জাহান্নামে উল্টা পাল্টা কইরা একজনের জান্নাতে আরেকজনের জাহান্নামে দিয়ে দেওয়া হবে, এরকমটা করা হবে না। ও সব দুনিয়ার কোন সিস্টেমে এই কিয়ামতের ময়দানে চলবে না। দুনিয়াতে ঘুষ দিয়া একজনের চাকরি আরেকজনে নিয়ে নেয়, মেধাবী চাকরি পায় না, ঘুষ দিয়া আরেক মূর্খ চাকরি পায় লাইছে, আছে না নাই? আল্লাহ বলেন দুনিয়ার জীবনের মতো নয়, কিয়ামতের দিন আমি রবের সামনে হাজির হবে। বান্দারে ওই দিন তোমরা যা কাজ করছো এই পৃথিবীতে সবকিছুর হিসাব পরিপূর্ণভাবে হবে। ওই দিন এমন অবস্থা হবে, ওই দিন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম রে। এই পৃথিবীটা হয়েছে পরীক্ষার হল। আল্লাহ নবী বলেন
দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর পয়গম্বর বলেন, ও ইমানদাররা শুনো, এই পৃথিবীটা মুমিনদের জন্য হয়েছে জেলখানা, আর বেঈমান কাফিরদের জন্য হয়েছে এটা জান্নাত বালাখানা। ও আমার উম্মতরা আসো, এই পৃথিবীতে তোমরা যেভাবে ইচ্ছা ওইভাবে চলতে পারো না, কেননা এই পৃথিবীটা তোমাদের জন্য জেলখানা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ও আমার বান্দারা রে শুনো, আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে পাঠাইলাম, এমনি এমনি পাঠাই নাই, একটা উদ্দেশ্য এবং মকসুদ নিয়ে এই পৃথিবী পাঠাইছি। আল্লাহ পাক রব্বুল আমিন কালামের মধ্যে জানায় দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানব এবং দানবকে এই পৃথিবীতে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করবার জন্য, আমি আল্লাহর দাসত্ব করবার জন্য। আমার ভাই, ওই মাটি প্রত্যেকেই হাজির হবে কিয়ামতের ময়দানে, সমস্ত মানুষগুলোকে হাজির হওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? নাকি মোহাম্মদপুরের মানুষ হাজির হওয়া লাগতো না? সবাইকে ওই দিন হাজির হওয়া লাগবে। অবস্থাটা এমন হবে, কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন হাজির হবে, অবস্থা এমন হবে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করে দেবে। এমন ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যাবে, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর আরশ ধরে কান্না করবে, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহর আরশ ধরে কান্না করবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ ধরে কান্না করবে, আল্লাহ আমারে বাঁচাও। শুধু তা নয়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ ধরে কান্না করবে, আল্লাহ আমারে বাঁচাও। এইভাবে সমস্ত ফেরেশতারা আল্লাহর আরশ ধরে কান্না করবে, আল্লাহ আমারে বাঁচাও। শুধুমাত্র ফেরেশতারা নয়, নবী রাসূলগণ পর্যন্ত বলতে থাকবেন, আল্লাহ আমারে বাঁচাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই। এইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। সমস্ত নবী রাসূলগণ যখন বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, শুধুমাত্র নবী রাসূলুল্লাহ এমনি ওলি গৌস কুতুব যত পীর মুর্শিদ আছেন, সমস্ত ওলি গৌস কুতুবরা বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। শুধুমাত্র ওলি গৌস কুতুবরা বলবেন তা নয়, মা বাবা পর্যন্ত বলবে, আল্লাহ এই পৃথিবীতে কোনো সন্তান নাই, একজন আরেকজন থেকে পলায়ন করবে। আল্লাহ পাক জানা দেন, ও আমার বান্দারা শোনো, কিয়ামতের ময়দানে কেউ কাউরে পরিচয় দিতে চাইবে না, সবাই একজন আরেকজন থেকে পলায়ন শুরু করবে, কেউ কাউরে পরিচয় দিতে চাইবে না। অবস্থাটা এমন ভয়ঙ্কর হবে, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওই দিন মানুষ পলায়ন করতে শুরু করবে, একজন আরেকজন থেকে পলায়ন করবে, মা বাবা থেকে সন্তান পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রীর স্বামী থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে, আত্মীয় স্বজন একজন আরেকজন থেকে পলায়ন করবে, বেওয়াই বেওয়াইয়ের কাছ থেকে পলায়ন করবে। ওই দিন কেউ কারো কোনো পরিচয় দিতে চাইবে না। একটাই চিন্তা, আল্লাহ আমারে বাঁচাও, আমার কি হবে? ওই দিনের অবস্থা এমন হবে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন আমি আমার উম্মতরে বলবো না, মন আমার কাদরে প্রাণ আমার কাদরে যেতে সোনার মদিনা। ঠিক কিনা জোরে কোন? মন আমার কাদরে প্রাণ আমার কাদরে যেতে সোনার মদিনা, যেই মদিনা ধন্য হলো
মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আমার ভাই লক্ষ্য করে দেখুন, ওই দিন অবস্থাটা এমন ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আমিন পবিত্র কোরআনের মধ্যে জানালেন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ওই দিন জাহান্নামকে আনা হবে, জাহান্নাম আসবে, বিকট শব্দ করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগে গুসায় যেন ফেটে যাচ্ছে। অবস্থাটা এমন হবে, জাহান্নাম রাগে গুসায় যেন ফেটে যাচ্ছে। এই অবস্থার কারণে এমন দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন আলাইহা 19, ওই জাহান্নামের প্রহরীর সংখ্যা হয়েছে 19 জন। ওই জাহান্নামের 19 জন প্রহরীর সংখ্যা। এই আয়াত যখন নাজিল হয়, বেঈমান কাফেররা একজন আরেকজনকে কয় শুনছনি যে জাহান্নামের মধ্যে আল্লাহ মানুষকে নিক্ষিপ্ত করবেন আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবিরা গুনাহ করে এই পৃথিবী থেকে বিদায় নিবে, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। অথচ ওই জাহান্নামের প্রহরীর সংখ্যা হয়েছে মাত্র 19 জন। ওই 19 জন প্রহরীর, ওই 19 জন ফেরেশতার সঙ্গে কি তোমরা যুদ্ধ করতে পারতাই না নাকি? নাউজুবিল্লাহ। কাফেররা একজন আরেকজনকে কয় এই জাহান্নামের প্রহরী ফেরেশতা এদের সংখ্যা মাত্র 19 জন, এই 19 জন ফেরেশতার সঙ্গে কি তোমরা যুদ্ধ করতে পারতাই না? নাউজুবিল্লাহ বলতেন না। হেরা মনে করছে কাফের বেঈমানরা যে এক একজন ফেরেশতা মনে হয় তাদের মতো। আল্লাহ কয় ফেরেশতার কি পরিমাণ শক্তি আর এক একটা ফেরেশতা কি পরিমাণ বড় পৃথিবীতে কেউ জানে না, একমাত্র জানেন কে? এরা যুদ্ধ করতে কয় হাসরের মাঠে। আবু জাহেল বাড়িয়া কয় মাঠের মধ্যে আয়াত নাযিল হওয়ার পরে আবু জাহেল কয় একখান আয়াত যে নাযিল হইছে শুনছি নি সবাই? শুনছি। কি কো পারবাই না এই 19 জন ফেরেশতার লোকে যুদ্ধ করতে? এমনি একটা বাইরিয়া কয় বস আমি একাই 15-16 জনের সাথে পারবো, বাকি হগলে মিলে কি পারতেন না? হেতে ফলো আমি ফালোয়ান আছে না করতে, বাকি হগলে মিলে কি পারতেন না এই 15-16 জনের সামলাইতে দুইটারে? এটা কোনো বিষয়ই না। তারা প্রস্তুতি নিচ্ছে যে তাদের ফেরেশতারা মনে করছে তাদের মতো, আর ফেরেশতার শক্তি সম্পর্কে এদের কি নাই, কোনো ধারণা নাই। বেঈমান কাফেররা যারা বিরোধিতা করতো আল্লাহর নবীর, এরা এমন ছিল যে নবীর তেলাওয়াত শুনতো ঠিক, কিন্তু এটা রাত্রেবেলা গোপনে শুনতো আর দিনের বেলা বিরোধিতা করতো। আসলে নাই, এটা করতো বেঈমান কাফেররা। আবু জাহেল করছে, আবু লাহাব, উতবা, সায়বা, আবু সুফিয়ান, এরা এটা করছে, গোপনে গোপনে শুনতো আর দিনের বেলা নবীজির বিরুদ্ধাচরণ করত। কিন্তু হেদায়েত আল্লাহ যার জন্য রেখেছেন সেই তো হেদায়েত প্রাপ্ত হবে, ঠিক কিনা? কারণ যার কপালে হেদায়েত নাই, যার নসিবে হেদায়েত নাই, সে চাইলেই হেদায়েত, কারণ হেদায়েত আল্লাহ নবী রাসূলদের হাতেও দেন নাই। হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। নবী রাসূলদেরকে আল্লাহ দূত হিসেবে পাঠিয়েছেন সত্যের পথ দেখান, সত্যের পথ দেখান, অন্ধকার থেকে মানুষকে আলোর পথে ফিরে আনেন। এইটার জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আর যাদের কপালে হেদায়েত জুটছে, অনেকেই এরকম আছে, ইতিহাস ঘাটলে দেখা যায়, ইতিহাসের মধ্যে আছে যে হেদায়েত যে বুঝে গেছে সে আল্লাহমুখী হয়ে গেছে, রাজত্বের পরোয়া করে না। বাদশা, এই যে একজন বাদশা ছিল, এমন একজন বাদশা যার নাম হচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম। নাম শুনছেন সবাই? 2-3 মিনিটের ভিতরে কোয়া লাগে ওনার এই কথাটা। ইব্রাহিম ইবনে আদহাম উনি বাদশাই ছিল, রাজত্ব করতেন। তো উনি এক সময় হয়েছে কি শিকারে যাইবে, তো শিকারে যাওয়ার আগে উনি ওনার দাসী, উনি ওনার বান্দিরে কয়ে গেলেন যে আমি হরিণ শিকারে যাইতেছি, আর তুমি এক কাম করো, এই সুযোগে আমার এই বিছানা
আমার এই রুমটারে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, আমি আইসা যাতে বিশ্রাম নিতে পারি। এখন বাদী পাইছি একটা সুযোগ। বাদী কি পাইছে? জীবনে কোনোদিন বাচ্চা যে রুমে থাকে এই রুমটা দেখছি না, বাচ্চা যে রাজমহলের ভিতরে থাকে এটা দেখতে কেমন লাগে আজকে দেখার সুযোগ হয়েছে, আজকে এই বাচ্চার এই রুমটা দেখবে। এখন বাদী ঢুকছে বাচ্চার রুমের ভিতরে, ঢুকে দেখি বাপরে বাপ এত আলিশান রুম, এত সুন্দর রুম, এটা বাদী কোনোদিন দেখছে না। এমনি যখন বিছনাটারে একটু ফিটিং ফাটিং করবার জন্য গেছে, একটু সুন্দর করবার জন্য, গোছাইবার জন্য, পরিপাটি করবার জন্য যখন গেছে, যায়া যখন বালিশের মধ্যে হাত দিছে, বাচ্চা যে বালিশের মধ্যে মাথাটা রেখে ঘুমায়, এই বালিশের মধ্যে যখন হাত দিছে, হাত দিয়ে দেখে বাপরে বাপ বালিশ যেই নরম, এই নরম বালিশ বাদী কোনোদিন ঘুমাইব তো দূরের কথা, দেখছেও না। মানে বাদী বালিশ একটু পরিপাটি করে একদম বেডিং এর মতো না দিছে বেডের মধ্যে, আর দেখে বেড আরো বেশি নরম। বাদী চিন্তা করছে জিন্দিগিতে কোনোদিন এই বেড এইরকম বালিশ পাইব কিনা, দেখবো কিনা। আজকে যখন একটু সুযোগ হয়েছে একটু ঘুমায় নাই, বাচ্চা তো আর দেখতো না, বাচ্চা কই গেছে, হরিণ শিকারে গেছে, বাচ্চা তো আর দেখতো না, এই সুযোগ একটু ঘুমায় নাই। এখন যখন একটু ঘুমাইছে আর আরামের বিছানা পাইয়া, হ্যাঁ কর্মজীবী মানুষ কাজ কাম করে বাসা বাড়িতে, এই আরামের বিছানা পাওয়া মাত্রই দেখেন সারাদিন যারা পরিশ্রম করে কাজ করে তাদের কিন্তু বিছানার মধ্যে মাথা লাগাইতে দেরি হয়, ঘুমাইতে দেরি হয় না। একবারে এমন ঘুম ঘুমায়, নাকের ডাক এমন ডাক, ট্রেক্টর ফেল কথা ঠিক না, কারণ নিশ্চিন্তা মতো ঘুমায়। আর ডাকও দেখি কোনো চিন্তা নাই, আগামীকালকে কামাই করবো খাইমু, বাস পরের দিন কামাই করবো খাইমু। আর পয়সাওয়ালা যাদের অধিকাংশ এমন আছে গুনতে গুনতে রাত 2টা বাজে ঘুম আর ধরে না, আছে না নাই? তো এই অবস্থা বাদিও করছে কি ঘুমাইছে, ঘুমনে পড়ে এমন ঘুম ঘুমাইছে আরামের ঘুম, বাচ্চা একেবারে শিকার থেকে আয়া দেহে বাদি বাচ্চার বিছানার মধ্যে ঘুমো। কি কন বাচ্চা খুশি হইব না রাগ হইব? এমন রাগ হইছে বাচ্চা তার আর ঘুম থেকে উঠানি এটা জরুরি মনে করছে না, চাবুক হাতে নিয়েছে, আগে তো চাবুক ছিল না, চাবুক হাতে নিয়ে বাচ্চা ঘুমন্ত অবস্থা এমন বেদমা শুরু করছে। প্রায় শতাধিক যখন বেতার আঘাত খাইছে, ঘুমের মধ্যে বাদি কান্দা চিৎকার উঠছে আর রক্ত ফিনকি মাইরা বেরিতেছে, রক্ত বেতের আঘাতে চাবুকের আঘাতে রক্ত ঝুরে ঝুরে পড়তেছে। বাদি চাবুকের আঘাত খাইয়া যখন লাভ দিয়ে উঠছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, এমন ভাবে যখন কাঁদতে কাঁদতে মানে বাচ্চায় কয় তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার এই বিছানার মধ্যে ঘুমাইছো, এখানে আমি ঘুমাই তুমি কেমনে ঘুমাইলা? তোমার আর এখানে চাকরি করার দরকার নাই, তোমারে বরখাস্ত করলাম, তুমি যাও বাইরে। এখন বাদি বাইরিতেছে, আর বাইরিবার সময় মুসকি মুসকি আসে, মানে প্রথমে কান্না করছে, যাও না সময় মুসকি আসে, রহস্য আছে না নাই? বাদি যখন মুসকি আসে বাচ্চা কয় এই দাঁড়াও, প্রথমে দেখলা খুব কাঁদছো, যাও না সময় মুসকি আসে, বিষয়টা কি? কয় এটার কারণ আছে, না কইয়া যাও না, কি কারণ? বাদিও দেখো ও বাচ্চা ইব্রাহিম ইবনে আদম শুনেন, আপনি আমাকে আপনার বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করবার জন্য বলছেন। আমি যখন আপনার রুমের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি লক্ষ্য করে দেখি এত সুন্দর রুম কোনোদিন দেখি নাই, এত সুন্দর বিছানা আমি কোনোদিন দেখি নাই। আপনার বালিশ আরো নরম, বেডিং দেখা যায় আরো বেশি নরম। আমি বাদির মনে মনে চিন্তা করলাম এত সুন্দর বিছানা আর কোনোদিন ভাগ্যে দিবে কিনা, নসিব হবে কিনা, সেই জন্য এই সুযোগে একটু ঘুমায় নাই, একটু আরাম করে নেই। ওগো বাচ্চা শুনেন, যখন আমি ঘুমাইলাম, ঘুমানো মাত্রই আপনি চলে আসলেন, এসে আমাকে ঘুমন্ত অবস্থায় যখন বেত্রাঘাত শুরু করলেন, আমার ঘুমন্ত অবস্থায় বেত্রাঘাতের কারণে আমার ঘুম ভেঙে গেছে। আমি ঘুম থেকে জাগ্রত হইলাম। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি দেখলাম আমার শরীর থেকে রক্ত ঝরতে শুরু করেছে। ওই ইব্রাহিম ইবনে আদম আমার শরীর থেকে যখন
যখন রক্ত ঝরতে শুরু করেছে, এর ব্যথায় আমি কান্না করি আর ভাবি বাচ্চা ইব্রাহিমের বিছানার মধ্যে ঘুমাইয়া আমার অন্যায় হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে। কিন্তু মুস্কি আসার কারণ হয়েছে যেহেতু আপনি আমাকে বেত্রাঘাত করেছেন, এই বেত্রাঘাতের কারণে দুনিয়াতে আমার বিচার হয়ে গেছে। এই অন্যায়ের কারণে কিয়ামতের দিন আমাকে আল্লাহর দরবারে এর হিসাব দেওয়া লাগবে না। আপনি আমাকে প্রহার করছেন, প্রহারের কারণে এটা দুনিয়াতেই মিটমাট হয়ে গেছে, পরকালে আমাকে আর হিসাব দেওয়া লাগবে না। কিন্তু ওই আদম আপনি আমাকে মানেন, চাকরি থেকে বরখাস্ত করলেন, মেনে নিলাম, কিন্তু আপনি তো এমন রবের গোলাম যে আল্লাহ আমারে বানাইলেন, আপনারে বানাইলেন। আপনি ইব্রাহিম আদম এই রাজমহলের মধ্যে থাকেন, গুমান খান, আর আল্লাহর হুকুম অমান্য করেন। কত তো নামাজ আপনার ছুটে যায়, কত রোজা আপনার ছুটে যায়। ইব্রাহিম আমি বাদী, যদি একটা বিছানার মধ্যে ঘুমানোর কারণে আমার যদি 100 বেত্রাঘাত খাইতে হয়, তাহলে আপনি আল্লাহর হুকুম অমান্য করেন, লঙ্ঘন করেছেন। হাসরের ময়দানে যদি আপনি হাজির হন, মহান আল্লাহ আপনারে কি পরিমাণ বেত্রাঘাত করবেন একটু চিন্তা করে দেখে। ওই ইব্রাহিম চিন্তা করে দেখেন আপনারা আল্লাহ কি পরিমাণ বেত্রাঘাত দিতে পারে। ইব্রাহিম না আদম কয় কথাটা তো ঠিক। এইভাবে বাদী একটা কইছে, মুসাফির লোকে আরেকটা নসিহত করছে। বাদশার ছাদের উপরে উট খুঁজে, আচ্ছা ছাদের উপরে উট পাওয়া যায়, বাসাকে কিরে তুই গুনাহগার, এত বড় মূর্খ, এই ছাদের উপরে উট খুঁজবে তুই জঙ্গলে আর চারণভূমিতে। আমি বাচ্চার এই ছাদের উপরে তোর উট চলে আসলো নাকি? এতে ছাদের উপরে উঠ না, আপনি আরামের বিছানায় ঘুমাইয়া আল্লাহ পাইবেন, এটা ভাবলেন কি? ছাদের উপরে উট খুঁজা যেমন বুকামি, আরামের বিছানায় ঘুমাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী না কইরা আল্লাহ পাওয়ার আশা, জান্নাত পাওয়ার আশা, এটা আর সবচাইতে বড় বুকামি, ঠিক কিনা? বাদশা কয় যে ওয়াজ করছে আমার এইরকম লাগাতার 3টে ওয়াজ শুন না, এমন ভাবে তার দিলে ধাক্কা লাগছে, ওই সময়ের তিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছেন। হেদায়েত দান করছেন কে? আল্লাহ। বেঈমান কাফেররা কয় যে এই 19 জন ফেরেশতা জাহান্নামের প্রহরী, মনে আছে আপনাদের? 19 জন ফেরেশতা জাহান্নামের প্রহরী, এরা কেমনে কি করবো? এইগুলোর তো আমরা হাসরের মাঠে যুদ্ধ করবো এদের লগে, কাফিরদের সংখ্যা আমরা প্রচুর আছে। আমার মাইল করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আমিন জানা দেন, ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আমার আল্লাহ বলেন, এখন নবী পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহর কি পরিমাণ সৈন্য আছে, এটা পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র আমি আল্লাহ জানি আমি আল্লাহর কি পরিমাণ সৈন্য আছে, কত প্রকার সৈন্য আছে, এটা পৃথিবীর কেউ জানে না। এখন নবী ওই যে দেখা যায় মশা, এটা আমি আল্লাহর সৈন্য, ওই যে দেখা যায় মাছি, এটাও আমি আল্লাহর সৈন্য, ওই যে দেখা যায় পাখি, এটাও আমি আল্লাহর সৈন্য, ওই যে দেখা যায় পিপিলিকা, এটাও আমি আল্লাহর সৈন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদরে সাইজ করছেন, ঠিক কিনা জোরে কোন? আমার মহান আল্লাহ একটা ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদরে সাইজ করলেন। সাইজ করবার জন্য আল্লাহর বড় কোনো সৈন্য বাহিনীর প্রয়োজন হয় নাই, একটা মশা দিয়া তারা একদম সোজা করে লাইছেন। শুধু তা নয়, মহান আল্লাহ ফেরাউনরে সাইজ করছেন। যখন ফেরাউন মুসা নবীর সঙ্গে বিয়াদবির মাত্রা বাড়া দিল, আল্লাহ ধরেন 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 না, ধরলে মাওলা সারেন না, ঠিক কিনা জোরে বলেন? আমার ফেরাউনরে আল্লাহ পাক রব্বুল আমিন নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে আল্লাহ ডোবা মারলেন। শুধু তা নয়, বাচ্চা আব্রাহা খানায় কাবা ভাঙবার জন্য এসেছিল। আব্রাহা যখন খানায় কাবা ভাঙবার জন্য আসলো, আমার আল্লাহ জানা দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখন নবী আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক ওই হস্তি বাহিনীর সঙ্গে কি রূপ আচরণ করেছেন? আমি আল্লাহ বাচ্চা আব্রাহার বাহিনীর ধ্বংস করে দিয়েছি পাখির মাধ্যমে। পাখি
মাটির দ্বারা ছোট ছোট পাথর দ্বারা আমি আল্লাহ এদেরকে নিস্তেনাবুদ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আব্রাহার ধ্বংস করবার জন্য আমি আল্লাহর বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই, বড় কোনো সৈন্যবাহিনীর প্রয়োজন হয় নাই। আমি আল্লাহ এদেরকে ধ্বংস করলাম। কিয়ামত পর্যন্ত আব্রাহার উত্তরসূরি যারা আছে, নমরুদের উত্তরসূরি যারা আসবে, কিয়ামত পর্যন্ত ফেরাউনের উত্তরসূরিরা যারা আসবে, কিয়ামত পর্যন্ত আবু জাহেলের উত্তরসূরি যারা আসবে, এদা যদি আল্লাহর নবীর ওয়ারিসদের সঙ্গে বেয়াদবির মাত্রা বাড়াইতে থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ধরি না, যখন ধরবো ধরার মতন ধরবো। আমি আল্লাহ যখন ধরবো এদের হালত এমন করে দেব, নমরুদ ফেরাউন আবু জাহেলের চাইতে আরো কঠিন ভাবে তাদের মোকাবেলা করব। এদের অবস্থা এমন করব, এদের হালত এমন করে ছাড়ব। আল্লাহ বলেন ফেরাউন রে ডুবাইলাম, নমরুদ রে জুতার বাড়ি খাওয়াইলাম। আমি আল্লাহ যারে ধরবো দেশে স্থান হবে না, বিদেশ গিয়েও জায়গা হবে না, মরণ পর্যন্ত লাঞ্ছনার বঞ্চনার মাধ্যমে তার জিন্দেগি তাদেরকে পার করতে হবে। ঠিক কিনা আমার ভাই? লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আমিন মানুষকে পাঠাইলেন আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহ বলেন ওই দিনটারে ভয় করো যেদিন তোমরা আমি আল্লাহর সামনে হাজির হবে। এই পৃথিবী তোমাদের জন্য হয়েছে পরীক্ষার হল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বলেন আমি আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আমিন আমি রাসূলকে কিয়ামতের দিন আল্লাহ আমাকে নেতৃত্ব দান করবেন। কিয়ামতের ময়দানে আমি রাসূল হব নেতা। হাল তাদরুনা মিম্মা যালিক, তোমরা কি জানো কিয়ামতের ময়দান কি? এটা কি তোমরা জানো? আল্লাহর পয়গম্বর বলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আমিন একটা স্থানের মধ্যে একত্রিত করবেন। ওই স্থানটাই হচ্ছে কিয়ামতের ময়দান। কিয়ামতের মাঠে সমস্ত মানুষ যখন হাজির হবে, মানুষগুলো এমন অবস্থা হবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে, চিন্তার মধ্যে পড়ে যাবে, টেনশনের মধ্যে পড়ে যাবে। মানুষগুলো তার পাপের লেভেল যেমন হবে, তার গামের লেভেল তেমন হবে। ওই অবস্থায় সমস্ত মানুষগুলো ঐক্যবদ্ধ হইয়া সমস্ত মানুষগুলো চলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম পয়গম্বরের কাছে যায়, আদম পয়গম্বরকে লক্ষ্য করে বলবে আনতা আবুনা আদম, আপনি আল্লাহর পয়গম্বর আদম, আপনি আমাদের আব্বা আদম। ওগো আদম পয়গম্বর খালাকাল্লাহু বিয়াদি, আল্লাহ আপনারে নিজ কুদরতি হাতে আল্লাহ আপনারে বানাইছেন। ওগো আদম পয়গম্বর মেহেরবানি করে ইশফালানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন, আল্লাহ যেন আমাদেরকে এই পরিস্থিতি থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। আমার লক্ষ্য করে দেখুন সমস্ত আসর বাজারে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে এমন কথা বলবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন লক্ষ্য করে বলবে ও হাসরবাসীরা শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছো সব ঠিক বলেছো, কিন্তু শোনো আমি আদমের পক্ষে সম্ভব না, তোমাদের জন্য সুপারিশ করা আদমের পক্ষে সম্ভব না। তার কারণ হয়েছে মহান আল্লাহ আজকে যেই রাগে আছেন, যে রাগে রাগান্বিত আছেন, এমতো অবস্থায় আমি আদম যায় তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। 2 নম্বর কারণ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ আমারে বলেছিলেন ওরে আদম ওই গাছের নিচে যাও না, তার ধারে কাছেও যাও না, ফল ভক্ষণ করো না। আমি আদম ভুল করেছি, আমার আল্লাহ যদি আজকে আমারে জানা দেন ওরে আদম তুমি সুপারিশ করতে এসেছো অথচ জান্নাতের মধ্যে আমি আল্লাহ তো তোমারে নিষেধ করেছিলাম, তুমি কেমনে এই কাজটা করলা? ও আসলে আল্লাহ পাক যদি আমাকে ওই দিন জান্নাতের বিষয়টা যদি আজকে তুলে ধরেন আমি কি জবাব দেব? আমি কি জবাব দেব? রব্বি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, ইযহাবু ইলা গায়রি,
তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও হাসরবাসীরা তোমরা অন্য কারো কাছে চলে যাও। হাসরবাসীরা ডাক দিয়া বলবে, ওগো আদম পয়গম্বর, মনে করো আশা নিয়ে আমরা আপনার কাছে এসেছি, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন আমরা কার কাছে যাব আপনি বলেন। আদম পয়গম্বর তখন ডাক দিয়া বলবেন, ও হাসরবাসীরা তোমরা চলে যাও, ইদহাবু ইলা নূহ। আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা নূহ পয়গম্বরের কাছে যাবেন। একটা আওয়াজ করে কোন কার কাছে যাবেন? আর একটু জোরে কোন। সমস্ত হাসরবাসীরা নূহ পয়গম্বরের কাছে যাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে নূহ পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো নূহ পয়গম্বর, আপনি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা, আপনি শরীয়তের প্রথম নবী। ওগো নূহ পয়গম্বর, ইশফা'লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন হাসরের ময়দানের এই পরিস্থিতি থেকে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন। আমার নূহ পয়গম্বর ডাকতে বলবেন, ও হাসরবাসীরা শোনো, আমি নূহ পয়গম্বরের পক্ষে সম্ভব না। তার কারণ হয়েছে আমি নূহ পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ দুয়ার একটা স্পেশালিটি আল্লাহ দান করেছেন, আমি নূহ পয়গম্বরকে দান করেছেন। কিন্তু আমি নূহ পয়গম্বর আমার কওমের বিরুদ্ধে, আমার উম্মতের বিরুদ্ধে দোয়া করেছিলাম। আল্লাহ যদি আমার আজকে দেখো, ওরে নূহ তুমি কেমনে আমার বান্দাদের বিরুদ্ধে বদদুয়া করছো, তখন আমি কি জবাব দেব? অতএব আমি নূহের পক্ষে সম্ভব না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা নূহ পয়গম্বরকে ডাকতে বলবে, ও নূহ পয়গম্বর, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন আমরা কার কাছে যাব? নূহ পয়গম্বর বলবেন, তোমরা অন্য কারো কাছে চলে যাও। নূহ পয়গম্বর কার কাছে যাব? নূহ নবী বলবেন, ইযহাবু ইলা ইব্রাহিম। আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা ইব্রাহিমু খলিলুল্লাহ, আপনি ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিল। ওগো ইব্রাহিম পয়গম্বর, ইশফা'লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করেন। ওগো ইব্রাহিম পয়গম্বর, আপনি আমাদের জন্য দোয়া করেন। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলবেন, আমি ইব্রাহিমের পক্ষে সম্ভব না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া বলবে, ওগো ইব্রাহিম পয়গম্বর, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন আমরা কার কাছে যাব? আপনি বলেন না। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলবেন, ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া মূসা পয়গম্বরের কাছে চলে যাবে। মূসা পয়গম্বরের কাছে যা বলবে, আনতা মূসা কালিমুল্লাহ, আপনি মূসা কালিমুল্লাহ। ওগো মূসা পয়গম্বর, আপনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন। ও মূসা পয়গম্বর, আজকে কিয়ামতের দিন আমরা তো অনেক কষ্টের মধ্যে পড়ে গেলাম, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে এই পরিস্থিতি থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। এমনি মূসা পয়গম্বর ডাক দিয়া বলবেন, ও হাসরবাসীরা শুনো, আমি মূসা পয়গম্বরের পক্ষে সম্ভব না। তার কারণ হয়েছে দুনিয়ার জীবনে আমি মূসা একটা যুবকরে এক থাপ্পড় দিয়ে মাইরা লাইছি। এক থাপ্পড় দিয়ে এক যুবকরে মেরে ফেলেছি। আমার আল্লাহ যদি আজকে কয়, ওরে মূসা, তুমি দুনিয়াতে তো আমার এক বান্দারে এক থাপ্পড় দিয়ে মাইরা লাইছো। আমার ভাই মুফাসসিরে কেরামগণ বলেন, মূসা নবী যে যুবককে থাপ্পড় দিয়ে মারছেন এই যুবকটা ছিল একটা জালেম, একটা অপরাধী। এখন কি ছিল?
আল্লাহ নবী মুসা একটা জালিম রে তাপ্পতে মেরে ফেলেছেন। এরপর নবী মুসা ডাক ডাকো, আমি মুসার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত আশেপাশে ডাক ডাকো, মুসা পয়গম্বর আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন আমরা কার কাছে যাব? আদম নবীও ফিরিয়ে দিলেন, ইব্রাহিম নবীও ফিরিয়ে দিলেন, আপনারা যদি ফিরিয়ে দেন আমরা কার কাছে যাব? মুসা পয়গম্বর ডাক দাও, বলেন তোমরা ঈসা নবীর কাছে চলে যাও। সমস্ত আশরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া ঈসা পয়গম্বরের কাছে চলে যাবে। ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে ঈসা নবীকে লক্ষ্য করে বলবে, ও ঈসা পয়গম্বর আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, মহান আল্লাহ যেন আজকের এই কিয়ামতের ময়দানে বিচার কার্য যেন আল্লাহ শুরু করে দেন, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। এমনি ঈসা পয়গম্বর বলবেন, আমি ঈসার পক্ষে সম্ভব না, তার কারণ হয়েছে আমার রেখে যাওয়া উম্মত গুলো কেউ কেউ আমারে আল্লাহর খোদা বানালাইছে, কেউ আল্লাহর পুত্র বানালাইছে, কেউ তাদের খোদা আমারে বানিয়ে ফেলছে, আমার পক্ষে সম্ভব না। তবে শোনো, তোমাদেরকে এমন একজনের কাছে নিয়ে যাব যার কাছে গেলে পরে আর কারো কাছে যাওয়া লাগবে না। আমার হযরত ঈসা আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহ নবী ঈসা সমস্ত নবী রাসূলগণ সমস্ত উম্মতেরা হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া সবাই যাইতে থাকবে। এমন একজনের কাছে যাবে, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, আমার ভাই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে, আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর কে লক্ষ্য করে বলবে, ওগো নবী মেহেরবানি করে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাবে। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। ঠিক কিনা জোরে কোন? তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। অন্ধকারই ভবে তুমি এসেছিলে, অন্ধকারই ভবে তুমি এসেছিলে, খোদার দেয়া নূরে আলো জ্বালিয়েছিলে। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। সকলে কোন আল্লাহু আকবার। আমার ভাই আল্লাহর পয়গম্বর যখন সিজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে যখন কান্না শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, আল্লাহ নবী সিজদার মধ্যে কান্না করেন। আর আল্লাহর এমন প্রশংসা শুরু করেছেন, এমন প্রশংসা আল্লাহ নবী তার জীবনে করেন নাই, এমন প্রশংসা জোর আল্লাহ নবী তুলবেন। আমার আল্লাহ তখন তার রাসূলকে ডাক দেয়া বলবেন, নবী আমার মাথা মুবারক উঠান, নবী আজকের এই কিয়ামতের ময়দানে আপনার রাসূল যা বলবেন সুপারিশের হকদার আমি আল্লাহ আপনাকে বানায়া দিলাম। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার
নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার ভাই আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ পাক যখন বলবেন ওগো নবী আপনার মাথা মুবারক উঠান আজকে এই কিয়ামতের ময়দানে আপনি সুপারিশ করতে শুরু করুন সুপারিশের প্রথম হকদার শাফাআত আপনাকে দান করলাম আল্লাহর নবী যখন মাথা উঠাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন নবী আমার আপনার উম্মতের আমলনামা আপনি আগে দেখেন সুবহানাল্লাহ আপনার উম্মতের আমলনামাটা আগে আপনি দেখেন দেখে এরপরে আপনি নিজেই ডিক্লেয়ার দিয়ে কি করণ যায় কি বুঝেন মুরব্বীরা মুহাম্মদপুরের মানুষ বলেন আপনার আমার আমলনামা আল্লাহর পয়গম্বরের হাতে যাবে আল্লাহর নবী যখন আমরা আমলনামা দেখবেন কি মনে করে নবী দেখবেন বেচারা বয়স 60 বছর হয়ে গেছে নামাজ পড়ে ঘুম থেকে ওইটা প্রথমেই সিগারেট খুঁজে সেনা নাই ঘুম থেকে ওইটা বিস্ফোট না খুঁজে আগুন খুঁজে আল্লাহ বলেন তুই ঘুম থেকে ওইটা বলে আগুন খুঁজোস তোর শেষটা আমি আগুন দিয়ে করব আল্লাহর নাম মানিয়া ফজর নামাজটা না পড়িয়া নাক ডেকে ঘুমায় আসে না নাই এদের আমল নামা যখন দেখবে যে লোকটার বয়স 60-70 হয়ে গেছে এই লোকটা এখনো যদি টেলিভিশন দেখে চাষতলে বৈশা বৈশা টেলিভিশন দেখে বয়স 60-70 চলে গেছে সে কখন বুঝবে যে এটা গুনাহ সে কখন আল্লাহর দিকে ফিরবে বলেন আপনার আমার আমল নামা যখন আল্লাহ শুনবে এখন বিচার কার্য শুরু হইব কি বলেন এই পৃথিবী ছাড়া লাগবে না এই পৃথিবী ছাড়তে হইব না সব কিছু ছেড়ে দিতে হবে এই বাড়ি গাড়ির মালিক যত বাড়ির মালিক হই না কেন যত অর্থ সম্পদের মালিক হই না কেন সব কিছু ছেড়ে দিতে হবে কারণ এগুলোর মালিক কে বড় আস্তে বললেন কে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কি না পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কিনা যে ঘরে থাকেন এই ঘরের মালিক তো আপনি আপনার আগে আপনার বাপ ছিল এর আগে আপনার দাদা এখন আপনি এরপরে আপনার ছেলে আপনি তো নাই কথা বলেন ঠিক কিনা একদিন এই গরু নাই সব শেষ বিচার শুরু হইব আর 5 মিনিটের ভিতরে হযরতকে নিয়ে আসেন 2-4-5 মিনিটের ভিতরে আলোচনাটা গুটাই আনতেছি বিচার যখন শুরু হইব ভাই সংক্ষেপে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে বলবেন আপনারা মাসুম নিষ্পাপ আপনাদের কি নাই কোনো গুনাহ নবী রাসূলের গুনাহ আছে আল্লাহ বলেন আপনারা জান্নাতে চলে যান বিনা হিসাবে সুবহানাল্লাহ বলেন না যেহেতু গুনাহ নাই হিসাব নাই যান জান্নাতে যান নবী রাসূলরা জান্নাতে চলে যাবেন বিনা হিসাবে দ্বিতীয় নম্বর আরেকটা দল দিয়ে আল্লাহ বলবেন এই হাসরের ময়দানে খারাইছো আসো সবাই দ্বিতীয় নম্বরের দল এরা ওই সমস্ত মানুষগুলো দুনিয়াতে টুকটাক কিছু গুনাহ করলেও এরা তওবা করে ফেলছিল তওবা করার পরে আর কোনো গুনাহ করে আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা যে তওবা করছে তওবা করার পরে আর কোনো গুনাহ করে নাই আর এমন অবস্থায় মরছে সে একবারে নিষ্পাপ হইয়া মরল কেমন নিষ্পাপ রাসূল বলেন একটা নিষ্পাপ বাচ্চা দুনিয়াতে জন্ম নিলে সে যেমনি ভাবে নিষ্পাপ আল্লাহ পাক ওই তওবাকৃত বান্দারে ওই রকমের নিষ্পাপ বানায় দেন সুবহানাল্লাহ পারি যা কইবেন না আরেকবার কোন আল্লাহ এদেরকে হাসরের মাঠে বলবেন তোমরাও জান্নাতে চলে যাও বিনা হিসাবে কই চলে যাও জান্নাতে চলে যাও এখন জান্নাতে যখন এদেরকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন আল্লাহ তৃতীয় নম্বরে আল্লাহ বলবেন দুনিয়াতে একদল মানুষ আছে
যারা গুনাহ করে আর হালকা চুলকা কিছু গুনাহ হয়েছিল টুকটাক অহেতুক অনাকাঙ্ক্ষিতভাবে, আল্লাহ এদেরকে হাসরের মাঠে বলবেন, এরা লজ্জা বোধ করতেছে, আল্লাহ বলবেন যাও তোমরা মাফ দিলাম। সুবহানাল্লাহ। আরো একটা দল, এরা দুনিয়াতে গুনাহ করে আবার বাহাদুরিও করে, আছে না নাই? গুনাহ করে আবার নামাজ পড়ে না, কিন্তু বুকো তাবা দেখো আমার ইমান বড় ফাক্কা, আছে না নাই? দিনের বেলা রোজা ভাঙ্গে দেহায়া ডাইলে বড়া কায় কয় আল্লাহরে ডরায় না বান্দারে ডরায় কিতা বলতাম। কেমন বদমাশ চিন্তা করছেন? এই কথা কয়, এটা যে ইমান যায় এটা বুঝেন না। এই সমস্ত মানুষগুলো আল্লাহ বলবেন, এই বল কেন পাপ করছিলা দুনিয়াতে, কেন গুনাহ করলা, নামাজ কেন পড়ছো না বলো। সে চিন্তা করে দেখবে, খুব সংক্ষেপে বলি, সে চিন্তা করে দেখবে নামাজ পড়ছি না, দুনিয়াতে যত আকাম কুকাম আছে সব কিছু করছি, এবার হাসরের মাঠে তো ফলাফল জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ বলবেন বলো কেন পাপ করছো? হ্যাঁ কইবো আল্লাহ দুনিয়াতে আসলে আমি কোনো পাপই করছি না। আল্লাহ কই দুনিয়াতে তুমি কোনো পাপ করছো না? কইছো তো? বলে হ্যাঁ কইছি। আল্লাহ কই তাহলে প্রমাণ হয়ে যাক, প্রমাণ হয়ে যাক। আল্লাহ পাক বলবেন তার জবানকে মোহর মেনে দিবেন। আল্লাহ যে মোহর মারবেন এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলতেছেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আমার আল্লাহ করে দেখুন বান্দা যখন বলবে কোনো গুনাহ করি নাই, আল্লাহ বলবেন তুই গুনাহ করছ না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জবানে মোহর মেরে দিবেন। এন বান্দার হাত কথা কইব, পা কথা কইব, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন কে? আল্লাহ কয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হাতের গুনাহ কথা বলবে, পায়ের গুনার কথা বলবে, চক্ষু চোখের গুনার কথা বলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সে তার গুনার কথা বলে দিবে। আল্লাহ বলেন এটা কত নম্বর সাক্ষী দিয়ে দিল। এখন তাইলে বোঝা গেল আপনার আমার হাত এমনকি শরীরের রুম পর্যন্ত আমরার না, ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ বলবেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। হাসরের ময়দানে আল্লাহ জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। জমিনকে বলবেন তুই কথা বল। জমিন ওই দিন মুহাদ্দিস হয়ে যাবে। জমিন বলতে থাকবে আল্লাহ এই পাপিষ্ট এই জায়গার মধ্যে এই পাপ করছে, ওই জায়গার মধ্যে ওই পাপ করছে, আল্লাহ গো এই পাপিষ্ট এই গুনাহগার এই পাপ করছে। জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। জমিন বলতে শুরু করবে এই ঘরের মধ্যে এই কাম করছে, ওই জায়গার মধ্যে ওই কাম করছে। জমিনও যখন বলে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরের প্রমাণ নেবেন। 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে না নাই? ডান কাদের ফেরেশতা বান্দার নেক আমল লিখে, আর বাম কাদের ফেরেশতা বান্দার বদ আমল লিখে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলনামাটা বান্দার চোখের সামনে তুলে ধরবেন। এমনি বান্দারে দেখায় বলবেন ইকরা ফরো এটা তোমার আমলনামা। জিন্দেগিতে যা কামাই করছো, যা উপার্জন করছো, এই নাও দেহ তোমার আমলনামা। বান্দা যখন দেখবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতে যখন দিবেন, বান্দা এমনি দেখবে আর দেখা দেখা বলবে, বড় বড় চোখ করে তাকাবে আর বলবে হায় হায় এটা কেমন আমলনামা। মালি হাদাল কিতাবি লা ইউবাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর বান্দা পড়বে আর আমলনামাটা দেখবে, দেখে দেখে বলবে হায় হায় এ কেমন আশ্চর্য আমলনামা। জিন্দেগিতে যত বড় বড় গুনাহ করেছিলাম সমস্ত বড় বড় গুনাহ এই আমলনামার মধ্যে উঠে গেছে, যত ছোট ছোট গুনাহ করেছিলাম সমস্ত গুনাহতে আমলনামার মধ্যে উঠে গেছে। আমার লক্ষ্য করে দেখুন বান্দা দেখতে আর বলবে প্রকাশ্যে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ তো দেখা যায় উঠে গেছে। এমনি বলবে ছোট ছোট গুনাহ পর্যন্ত ছাড় যায় নাই। এ কেমন আশ্চর্য আমলনামা। আল্লাহ পাক রব্বুল আলামিন
ডাক দা বলবে বান্দারে বল তুই কেন গুনাহ করেছিলি দুনিয়ার জীবনে। এমনি বান্দার কোনো উত্তর দিতে পারে না। বান্দার ডাক দা কয় অমুকে তমুকে আমারে গুনাহ করাইছে, আমার বন্ধুর লোকে তাই কেমন খাওয়ান শিখছি, আমার বন্ধু আমার এই পাপটা করাইছে, বন্ড নেতার লোক ধইরা বন্ডামি করেছি, সামসামি করছি, আল্লাহ আমার দোষ না নেতার দোষ। এইভাবে দিতে দিতে বহুজনের উপর দিবে, কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এইবার বল তুই কেন পাপ করলি। যখন কোনো জবাব দিতে পারে না আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন ফেরেশতারা রে খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা তাবউনা যিরাআন ফাসলুকু। আমার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে এই পাপিষ্ঠটারে ধর, এর হাতের মধ্যে বেরি লাগা, এর পায়ের মধ্যে বেরি লাগা, 70 হাত লম্বা জিনজিন দিয়া এর বাঁধো, জাহান্নামের আগুনে লটকাইয়া জ্বালাও। নাউযুবিল্লাহ। তাইলে বলেন তো দেখি ওই দিনটা বয় করুন লাগবে। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিন যারা ভয় করে যেদিন তোমরা সকলেই আমি আল্লাহর কাছে হাজির হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আর এই পৃথিবীতে যা কামাই করবা, যা উপার্জন করবা, সব কিছুর পরিপূর্ণ বদলা তোমাদেরকে দেওয়া হবে। দেওয়ানোর সময় কোনো কমতি করা হবে না, কোনো অন্যায় করা হবে না, কারো প্রতি কোনো জুলুম করা হবে। সুতরাং ওই দিনের উপরে বিশ্বাস রাখেন, ওই দিনের উপর টার্গেট রাখা কিয়ামতের দিন হাজির হওয়া লাগবে। এই জিন্দেগিটা মুসাফির খানা, তাই মুসাফিরের মতন আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম আল্লাহ